ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট নিয়ে আমি চলে এসেছি। যেটা আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্সের সেকেন্ড এক্সপেরিমেন্ট। ফার্স্ট এক্সপেরিমেন্ট আমার মনে হয় তোমরা খুব ভালো করে পড়াশোনা করেছো, এবং হোয়াট আই হ্যাভ ট্রাইড ইন মাই ইউটিউব ভিডিও ইটস ভেরি মাচ ক্লিয়ার টু ইউ. So let's start our second experiment, which is coefficient of viscosity of a given viscous liquid. একটা ভিসকাস লিকুইড আছে, তার কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আমরা বার করব বাই মেজারিং টার্মিনাল ভ্যালোসিটি অফ এ গিভেন স্ফেরিক্যাল বল। একটা স্ফেরিক্যাল বল নেব, সেটাকে আমরা সেই ভিসকাস লিকুইডের মাঝখান দিয়ে ছাড়ব। তাহলে তখন আমরা সেই এক্সপেরিমেন্টের টার্মিনাল ভ্যালোসিটির ভ্যালু নোট করব। নোট করে আমরা সেখান থেকে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্যাট গিভেন লিকুইড বার করব। দ্যাট ইজ আওয়ার এক্সপেরিমেন্ট. সো দ্য এক্সপেরিমেন্ট ইজ coefficient of viscosity of a given viscous liquid by measuring terminal velocity of a given spherical ball. তাহলে এই দেখো, এটা আমাদের একটা, আমি নিলাম একটা টিউব, সেটার মধ্যে আমাদের ভিসকাস ফ্লুইড দেওয়া আছে. সো আই এম জাস্ট ফলিং এ spherical ball through that viscous fluid, and after some time the ball will attain the terminal velocity, which is I denoted by v naught. এই ভি নটটাকে আমরা ক্যালকুলেট করব ফ্রম আওয়ার এক্সপেরিমেন্ট, অ্যান্ড দেন এই ভি নটের ভ্যালু ভি নটের ফর্মুলাতে ইউজ করে আমরা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বার করব. দ্যাট ইজ আওয়ার এইম. সো এই এক্সপেরিমেন্টটা করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, হোয়াট ইজ মাস্ট ডু, হচ্ছে আমাদের যে লিকুইডটা নিতে হবে সেই লিকুইডটা যাতে ভিসকাস লিকুইড হয়, যাতে গ্লিসারিন বা ধরো টমেটো সস, টমেটো কেচাপ, দিজ আর অল ভিসকাস লিকুইড. আমরা ওয়াটার দিয়ে এটা করতে পারবো না, বিকজ ওয়াটারের মধ্যে তুমি একটা বল ছাড়লে সেটা চট করেই বটম অফ দ্য ওয়াটারে চলে যাবে. ইউ কান্ট এবল টু টেক দ্য টাইম আফটার হুইচ দ্য টার্মিনাল ভেলোসিটি ইজ অ্যাটেইনড. সো আমাদের এমন একটা ভিসকাস লিকুইড নিতে হবে যেটা দিয়ে বলটা খুব ধীরে ধীরে নিচের দিকে পড়ছে, অ্যান্ড দেন উই নোট ডাউন দ্য টাইম অ্যাট হুইচ the ball attain the terminal velocity. So let's start our experiment. Coefficient of viscosity of a given viscous liquid by measuring terminal velocity of a given spherical ball. So before going to the experiment, just brush up our memory with the theory. তোমরা, আমার সাজেশন হচ্ছে গিয়ে যখন তোমরা এই এক্সপেরিমেন্টটা দেখবে বা এক্সপেরিমেন্টটা নিয়ে পড়াশোনা করবে, তার আগে একবার তোমাদের ক্লাস 11-এর যে টার্মিনাল ভ্যালোসিটি বা ভিসকোসিটির যে কনসেপ্টটা আছে আমাদের টেক্সট বুকে, সেই কনসেপ্টটা একবার পড়ে নিও. তাতে কী হবে, এই এক্সপেরিমেন্টটা তোমরা খুব ইজিলি গ্র্যাপ করতে পারবে. টার্মিনাল ভ্যালোসিটির ফর্মুলা আছে, সেখানে ভিসকাস ফোর্সের ফর্মুলা আছে, সেখানে আপথ্রাস্টের ফর্মুলা আছে, সেগুলো কীভাবে এসেছে, বিকজ দেয়ার ইজ নো স্কোপ অফ ডিরাইভিং দ্যাট ফর্মুলাজ ইন আওয়ার এক্সপেরিমেন্টাল স্টাডি, ইজন্ট ইট? আর নিট এক্সামে তোমাদেরকে ফর্মুলা ডিরাইভও করতে দেবে না. সো আই এম জাস্ট হিয়ার পুটিং দ্য ফর্মুলা, and how the experiment will be do, that I am going to explain you. তাহলে থিওরি পার্টে কি বলছে, সাপোজ দিস ইজ মাই ভিসকাস লিকুইড আপ টু দ্যাট ওয়ান. ওকে, এইটা হচ্ছে আমাদের টপ সারফেস, এটা হচ্ছে আমাদের বটম সারফেস. সো হোয়েন দ্য স্ফেরিক্যাল বল, দ্য বল ইজ মেড অফ স্টিল, মেবি দ্য মেড অফ আয়রন, any type of ball you can take. A spherical ball, you are taking a small spherical ball, and when it is just about to fall through the viscous fluid, its velocity is 0. So I can say the initial velocity at the top of the surface of the liquid of the spherical ball is 0. Now এই ভিসকাস লিকুইড দিয়ে বলটা আস্তে আস্তে নিচের দিকে নামছে. সাপোজ মনে করো বলটা এই জায়গাতে এসছে, অ্যাট দ্যাট পয়েন্ট, আপ টু দ্যাট রেফারেন্স লাইন. সো নাও উই আর স্টাডিং হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বল. দেখো এই বলটা আমাদের স্ফেরিক্যাল বল, তার ওয়েট এমজি নিচের দিকে কাজ করছে, ওপরে আপথ্রাস্ট আর ভিসকাস ফোর্স. ভিসকাস ফোর্স ইজ প্রোভাইডেড বাই দ্য ভিসকাস লিকুইড. সো ভিসকাস ফোর্সকে আমি লিখলাম এফ ভি, অ্যান্ড উই নো দ্য ফর্মুলা অফ দ্য ভিসকাস ফোর্স ইজ, ভিসকাস ফোর্সের ফর্মুলাটা কী ছিল? ফ্রম দ্য থিওরি উই নো, ফ্রম দ্য টেক্সট বুক, 6 pi eta r. 6 pi eta r, where eta is the coefficient of viscosity of that viscous fluid, r হচ্ছে গিয়ে radius of the spherical ball. Am I clear? So up to that point, যখন এই বলটা নিচের দিকে নামছে উইথ দ্য এক্সিলারেশন এ, তখন এই বলটার মধ্যে ডাউনওয়ার্ড ফোর্স ইজ mg,
upward force is upthrust, viscous force is Fv. And what is the formula for upthrust? এখানে আমি লিখে দিয়েছি U equal to rho by sigma into mg. What is rho? Rho is the density of the viscous liquid, sigma is the density of the spherical ball. এখানে আমি একটা জিনিস তোমাদেরকে পয়েন্ট আউট করে দিই যে আমরা এখানে আমাদের এই স্টাডিতে এক্ষুনি আমরা ডেন্সিটি অফ দ্য ভিসকাস লিকুইড রো ধরেছি, ডেন্সিটি অফ দ্য স্ফেরিক্যাল বল সিগমা ধরেছি। মেবি ইন ইউর কোয়েশ্চেন এটা উল্টা থাকতে পারে, তোমাদেরকে বলে দিতে পারে সিগমা হচ্ছে কি ডেন্সিটি অফ দ্য ভিসকাস লিকুইড, রো ইজ দ্য ডেন্সিটি অফ দ্য ভিসকাস ফ্লুইড। জাস্ট ডোন্ট গো ফর দ্য notation which we have used. Just remember what is the density of the viscous liquid and what is the density of the spherical ball. Okay. Now when the ball comes up to that point, at that point we notice acceleration of the ball is 0. How? At that point the downward force mg is balanced by the upward upthrust force and upward viscous force. So net force on the ball is 0, hence acceleration will be 0 and the ball will attain a constant velocity v naught, with which from that reference line it further falls downward and reaches to the bottom of the liquid. That constant velocity is called terminal velocity. So v naught কে আমরা টার্মিনাল ভেলোসিটিকে আমরা ভি নট দিয়ে ডিনোট করব। ওকে, সো এই ডায়াগ্রামটাকে আরেকটু ক্লিয়ার করে আঁকছি, এটাই তো আমাদের ছিল থিওরি পার্টে। তো ডায়াগ্রামটাকে একটু ক্লিয়ার করে আঁকছি, দেখো আমি ডায়াগ্রামটাকে এখানে ক্লিয়ার করে রেখেছি, আর এখানে আমরা কতগুলো কনসেপ্টও শিখব। সাপোজ দ্যাট ইজ মাই ভিসকাস ডেপথ অফ দ্য ভিসকাস লিকুইড, অ্যান্ড আমি কি করলাম, জাস্ট ফর সিম্পলিসিটি অফ দ্য এক্সপ্লেনেশন আমি এই রেফারেন্স লাইনটা নিলাম যার ওপরে ফ্রম দ্য সারফেস আপ টু দ্যাট রেফারেন্স লাইন ডেপথ ডি, অ্যান্ড ফ্রম দ্যাট রেফারেন্স লাইন আপ টু দ্যাট বটম অফ দ্য লিকুইড ইজ অলসো ডি। মানে দুটো আমি ইকুয়াল ডিস্টেন্স নিয়েছি ফর দ্য সিম্পলিসিটি। ওকে, whenever the ball is just about to drop u equal to 0, at that point the ball is going downward due to its weight, and due to the viscous liquid the viscous force is acting upward and the upthrust is also acting upward. So here there is a net force and mg is totally not balanced by the upthrust and viscous force. যত নিচের দিকে যাবে তত এই দুটো বাড়বে, আস্তে আস্তে mg এই দুটো সমান হতে থাকবে। বাট বিফোর দ্যাট দ্য mg is not equal to u plus fb. So there is a net force and hence also a net acceleration. So from the top of the surface of the liquid up to that reference point, we can say the ball is falling downward with an acceleration and the motion is accelerated motion. Let's take t1 is the time to cover that distance d. Let t1 is the time to cover the distance d. When the ball reaches at the reference line, we notice the mg is now fully balanced by the upthrust and the viscous force. So mg equal to u plus fb. Net force on the ball is 0 and hence net acceleration is 0. At that point the velocity of the ball getting constant, and with that constant velocity the ball further falling downward and reaches at the bottom of the viscous liquid. So this constant velocity is called terminal velocity, and we are taking the time t2 for that uniform motion. We are taking the time t2 for that uniform motion. So this is my theory part. Now remember, আমরা আমাদের টি কে কী করে মেজার করব? টি ইজ ডিস্টেন্স বাই ভেলোসিটি। সো অ্যাজ দেয়ার ইজ এ ডিফারেন্ট ভেলোসিটি ফর দ্য আপওয়ার্ড পার্ট অ্যান্ড ডিফারেন্ট ভেলোসিটি ফর দ্য ডাউনওয়ার্ড পার্ট, উই আর গেটিং দ্য ভেলোসিটি অ্যাভারেজ। সো টি ইজ দ্য ডিস্টেন্স বাই ভেলোসিটি অ্যাভারেজ। নাও ইন দ্য সেকেন্ড হাফ ডেপথ, এই যে ডেপথটা যেখান থেকে আমাদের টার্মিনাল ভেলোসিটি শুরু হয়েছে, এই সেকেন্ড হাফ ডেপথে the velocity remains constant.
সো অ্যাভারেজ অফ দ্যাট ভেলোসিটি ভি টু বার আমি বললাম মানে এই জায়গাটুকুতে সেকেন্ড হাফ ডিস্টেন্স কভার করতে অ্যাভারেজ ভেলোসিটি কী হবে ভি নট, বিকজ দ্য বল ইজ গোয়িং ডাউনওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, সো অ্যাভারেজ ভেলোসিটি ইজ অলসো ভি নট. But in the first half, the velocity is changing as there is acceleration. So in the first half, velocity v1, and if we calculate that velocity, it is less than v naught. As we are taking the same distance, so we can say it is v naught by 2. But the point is that the velocity at the accelerated motion, average velocity of the accelerated motion is always less than the terminal velocity. So it is a very important point. So এখানে আমরা দুটো জিনিস শিখলাম. প্রথম জিনিস কি, এক্সিলারেটেড মোশনের পার্টে যে ভেলোসিটি হবে, অ্যাভারেজ ভেলোসিটি হবে, সেটা টার্মিনাল ভেলোসিটি থেকে কম হবে. So wherever velocity is less, time will require more. So accelerated parte time t1 is greater than the time required with the terminal velocity to cover the distance d. তাহলে আমরা এখানে শুধু দুটো জিনিস মনে রাখবো. কি মনে রাখবো? এই থিওরি থেকে আমাদের মনে রাখার জিনিস এটাই. ফার্স্ট হচ্ছে গিয়ে এক্সিলারেটেড পার্টের ভেলোসিটি টার্মিনাল ভেলোসিটি থেকে ছোট হবে, অ্যান্ড হ্যান্স এক্সিলারেটেড পার্টের টাইম টার্মিনাল ভেলোসিটির পার্টের টাইমের চাইতে বড় হবে. সো এই জিনিসটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট. এই পার্টটা থেকে আমাদের নিউমেরিক্যাল কোশ্চেন আসে. সো অ্যাম আই ক্লিয়ার অ্যাবাউট দ্যাট পয়েন্ট? থিওরি পার্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে. তো এই থিওরি পার্টের পরে আমরা দেখো কি বলছি. যখন আমরা পৌঁছলাম অ্যাট দ্য পয়েন্ট অফ টার্মিনাল ভেলোসিটি, দেখো লিখেছি অ্যাট দ্য ডেপথ হোয়ার দ্য স্ফেরিক্যাল বল অ্যাটেইন টার্মিনাল ভেলোসিটি. যে ডেপথে এসে টার্মিনাল ভেলোসিটি অ্যাটেইন করছে সেখানে কন্ডিশনে কী হবে? দিস ইজ দ্য কন্ডিশন. স্ফেরিক্যাল বল mg নিচের দিকে, which is totally balanced by upthrust and viscous force, acceleration will be 0 and the velocity will be constant, and that velocity is terminal velocity. So from the derivation in our textbook we know the expression for terminal velocity is 2 by 9 r squared g sigma minus rho 9 eta. 2 by 9 r squared g sigma minus rho eta. What is sigma? Sigma is the density of the spherical ball. What is rho? Rho is the density of the viscous liquid which we have taken. Remember that. ফর্মুলাটাকে আমরা এভাবে মনে রাখবো. 2 by 9 r squared g density of the spherical ball minus density of the liquid by eta. কারণ তোমাদের কোশ্চেনে আমি এখানে ডেন্সিটি সিগমা ধরেছি স্ফেরিক্যাল বলের, ভিসকাস লিকুইড ডেন্সিটি র ধরেছি, কোশ্চেন অন্য কিছুও দিতে পারে, ইজন্ট ইট? তা কোশ্চেনে তোমাদেরকে যা দেবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ডাটা স্ক্যান করবে, এবং এই ডাটা স্ক্যান করে আমরা এখানে লিখব ডেন্সিটি অফ দ্য স্ফেরিক্যাল বল মাইনাস ডেন্সিটি অফ দ্য লিকুইড. ওকে, সো দিস ইজ মাই ফর্মুলা. I think I am very much clear about the theory part. So এই থিওরি পার্টটা পড়ার সাথে সাথে টেক্সট বুকে থিওরি পার্টটাও পড়বে. যদি ডেরিভেশন মনে না থাকে একবার ডেরিভেশনটা দেখে নেবে. ডেরিভেশন মুখস্থ করার দরকার নেই, নিটে ডেরিভেশন আসবে না, বাট ইউ হ্যাভ টু ক্লিয়ার হাউ দ্য ফর্মুলা কামস অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ফর্মুলা ফর ডুইং দ্য এক্সপেরিমেন্ট. চলো এবার আমরা এক্সপেরিমেন্টাল সেট আপে যাই. সো দিস ইজ মাই এক্সপেরিমেন্টাল সেট আপ, অ্যান্ড ইফ আই এম নট রং, the drawing is not so much bad, I think, isn't it? Okay, so the experimental setup এ আমরা দেখছি কি দেখছি, উই হ্যাভ এ মেজারিং সিলিন্ডার. আমাদের একটা মেজারিং সিলিন্ডার থাকে, আর এই মেজারিং সিলিন্ডারের ওপরে একটা কর্ক থাকে, কর্কের ওপরে একটা ফানেল অ্যাটাচ করা থাকে. কি হয়, এই ফানেল দিয়ে আমরা স্ফেরিক্যাল বলটাকে ড্রপ করি, অ্যান্ড দ্যাট স্ফেরিক্যাল বল ড্রপস থ্রু দ্য ফানেল and just start flowing through the viscous fluid in the downward direction, and the viscous fluid filled in the measuring cylinder is taken as a liquid which has high viscosity, not low viscosity, otherwise you can't take the reading of the time, isn't it? Okay, now my second point is that
সেকেন্ড স্টেপ যেটা করব আমরা, এই মেজারিং সিলিন্ডারে 3টা মার্ক করব। একটা ধরো এখানে করেছি পি মার্ক, একটা কিউ মার্ক, একটা আর মার্ক। ভালো করে বুঝবে, এটা কিন্তু আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করছি। মেজারিং সিলিন্ডারে আমরা 3টা মার্ক করেছি। মেজারিং সিলিন্ডারে আমরা 3টা মার্ক করেছি, একটা মার্ক পি, একটা মার্ক কিউ, একটা মার্ক আর, ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ডিস্টেন্স অফ পি কিউ শুড বি ইকুয়াল টু দ্য ডিস্টেন্স অফ কিউ আর। দেখো এখানে আমি লিখেছি এক্স আর এক্স। ইট ইজ আওয়ার নিড অফ দ্য এক্সপেরিমেন্ট। কি নিড করছি? পি কিউ অ্যান্ড আর মার্ক ইজ সাচ দ্যাট দ্য ডিস্টেন্স অফ পি কিউ ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স অফ কিউ আর। নাও যখন বলটা এখান থেকে ড্রপ করেছে, সো ফার্স্ট দ্য বল উইল টেক দ্য এক্সিলারেটেড মোশন। দ্য বলটা অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে নিচের দিকে ফ্লো করে নামছে। সাপোজ ধরো আমাদের এক্সপেরিমেন্টের কোনো একটা পার্টে যখন আমি দেখলাম বলটা রিচেস অ্যাট পি, আই জাস্ট স্টার্ট মাই স্টপ ওয়াচ। আমি আমার স্টপ ওয়াচটাকে স্টার্ট করলাম, ওকে, অ্যান্ড টেকিং দ্য মেজারমেন্ট আপ টু the level q when the ball reaches at q and the stopwatch stops. আবার বলছি, আমরা বলটা যখন পি লেভেলে এসছে তখন স্টপওয়াচটাকে স্টার্ট করেছি, বলটা যখন কিউ লেভেলে এসছে তখন স্টপওয়াচটাকে স্টপ করেছি, অ্যান্ড টেকিং দ্য মেজারমেন্ট অফ টাইম অ্যাজ টি। Now from that formula v is equal to x by t, we get the velocity v for traveling the distance pq, isn't it? From the formula v is equal to x by t, x is the distance which I am taking from the meter scale, from the scale on the measuring cylinder. We will get the x from the scale on the measuring cylinder, and t we are getting from the stopwatch, so the velocity v is obtained for the distance pq. Now when the ball reaches at q, again the stopwatch starts, and when the ball reaches at r, the stopwatch stops. And in the similar way, for the distance x, we will be calculating v, and here also v is x by t. Now, assuming at that point of experiment, I am getting that two velocity is constant. নাও হতে পারে, বাট আমি ধরে নিলাম টু ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ইফ দ্য টু ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, আই ক্যান সে দ্য বল is traveling from P towards the downward direction with that constant velocity, and that constant velocity is terminal velocity which the ball attained at the level of P. এবার এক্সপেরিমেন্টে কী হবে, যে এরকম নাও হতে পারে যে পি লেভেলে পৌঁছলে পরে ভেলোসিটি ভি নোট করলে, যখন বলটা কিউ লেভেলে পৌঁছলো তখন ভেলোসিটি নোট করলে, এবং ভেলোসিটিগুলো ইকুয়াল হলো না, হতেই পারে। দ্যাট ইজ ওয়াই দ্য এক্সপেরিমেন্ট ইজ কল্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড এক্সপেরিমেন্ট। মানে তোমাকে বারবার এক্সপেরিমেন্টটা করতে হবে বাই চেঞ্জিং দ্য পজিশন অফ দ্য মার্ক পি কিউ অ্যান্ড আর। তোমাকে এক্সপেরিমেন্টটা বারবার করতে হবে। একবার এখানে পজিশন নিয়ে পি কিউ আর মার্ক করলে, গেটিং দ্য অবজারভেশনস, দেখলে ভেলোসিটি সমান না। আবার পিটাকে একটু উপরে উঠালে, কিউ একটু উপরে উঠলো, আরও একটু উপরে উঠলো, তখন আবার অবজারভেশন নিলে দেখলে এবারও ভিটা সমান না। থার্ড টাইম পিটাকে একটু নিচে নামালে, কিউটাকে একটু নিচে নামালে, আরটাকে একটু নিচে নামালে, এবার দেখলে বাই টেকিং দ্য অবজারভেশন ভি উইল বি সেম, দেন দ্যাট ইজ ইয়োর রেকর্ডিং পয়েন্ট। ওকে, সো যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালোসিটি দুটো লেভেলের সমান না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে এক্সপেরিমেন্টটা রান করাতে হবে। সো ইট ইজ কল্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড। বাট ওয়ান থিং মাস্ট শিওর, ইট ইজ দ্যাট যখনই তুমি পি কিউ আর এর পজিশন চেঞ্জ করাবে, সাচ দ্যাট দ্য ডিস্টেন্স অফ পি অ্যান্ড কিউ অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ কিউ অ্যান্ড আর শুড বি ইকুয়াল। এইটা কিন্তু সবসময় ঠিক থাকবে। ডিস্টেন্স তুমি পজিশন পি কিউ আরকে চেঞ্জ করালে, কিন্তু চেঞ্জ এমনভাবে করাবে যাতে এক্স মানে ডিস্টেন্স ডিফারেন্স দুটো সেম থাকে। ওকে, সো বাই দ্যাট ট্রায়াল অ্যান্ড এরর মেথড কারুর কী হয়, কারুর ধরো 2 বার 3 বার 4 বার করলে, 4 নম্বর বার এক্সপেরিমেন্ট করার সময় দেখলে ভেলোসিটি সমান এসছে, কারুর হয়তো 2 নম্বর বার এক্সপেরিমেন্ট করার সময় ভেলোসিটি সমান এসছে। ফর্চুনেটলি কারুর প্রথমবার রিডিং নিলে তখনই এক্সপেরিমেন্টের ভ্যালু ভি সমান চলে এসছে। So the main point is that you have to run the experiment until you will get the
velocity v constant from p to q and q to r. Am I clear? So that velocity is called terminal velocity, and by putting the value of the terminal velocity from the experiment in that formula, and r is the radius of the spherical ball, we are measured by screw gauge. Sigma and rho are known to us because spherical ball to আমি চুজ করেছি, viscous liquid to আমি চুজ করেছি, so sigma and rho আমরা জানি. So by putting the known value of sigma and rho, from the screw gauge measurement r is known, and from the experiment v naught is known. By putting these known values in that formula, we will get what? We will get coefficient of viscosity. So that is the experiment. এই এক্সপেরিমেন্টটা আমাদের অ্যাকচুয়ালি ল্যাবে করাতে হয়, কিন্তু আমাদের স্কুল তো জানোই ডিউ টু দ্য শর্ট অফ টাইম ক্লাসে ঠিকমতো হয় না এক্সপেরিমেন্ট। তবুও যদি কেউ করে থাকো, ইট ইজ ভেরি গুড। যদি কেউ করে না থাকো, ফ্রম মাই ভিডিও আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইউ হাউ দ্য এক্সপেরিমেন্ট উইল বি ডান ইন দ্য ল্যাবরেটরি, অ্যান্ড very clear picture of the reading, how the reading is taken from that experiment. You can able to know. Okay, fine. এবার দেখো, এই থিওরি পার্টের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যেটা আমাদের বইয়ে লেখা থাকে না, বাট আমি তোমাদেরকে এখানে এটা বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটা তোমাদের সরি এই জিনিসটা তোমাদের নিউমেরিক্যালসে খুব কাজ দেবে। কি সেটা হচ্ছে গিয়ে, আমরা তো ভিসকাস লিকুইড দিয়ে বলটাকে ফল করেছি। যদি এই ভিসকাস লিকুইডের জায়গায় এয়ার হয় তাহলে কি হবে? এয়ার ইজ অলসো এ ভিসকাস ফ্লুইড, ইউ নো। সো সাপোজ মনে করো when the spherical ball is falling through air, তুমি spherical বলটাকে এয়ার দিয়ে ফল করাচ্ছ। So that is my case. The spherical ball is here, it is in the air, and আমি এটাকে বলছি at the point of attaining terminal velocity. Okay, at the point of attaining টার্মিনাল ভেলোসিটি। এই পয়েন্টে আসার পরে এয়ারের মধ্যে আমাদের কি হবে? নিচে এমজি, ওপরে হচ্ছে কি আপথ্রাস্টের ফর্মুলা কি হবে? ইউ ইজ ইকুয়াল টু র এয়ার বাই সিগমা এমজি। ক্লিয়ার? র বাই এ ছিল, তো এখানে রটা কি হবে? র অফ দ্য লিকুইড, তো এখানে র অফ দ্য এয়ার ইন্টু এমজি। আর ভিসকাস ফোর্স ডিউ টু দ্য এয়ার ইজ কল্ড 6 pi eta r v naught. Why v naught? Because we are taking the measurement in air at the point of attaining terminal velocity. So at the point of attaining terminal velocity, mg is balanced by both of the two forces. Hence net force is 0 on the ball, acceleration will be 0, and the velocity will be constant, and that velocity is v naught. Now এই যে আপথ্রাস্টের ফর্মুলা আছে এয়ারের মধ্যে, কি হবে? ডেন্সিটি অফ এয়ার বাই সিগমা ইকুয়াল টু এমজি। তো ডেন্সিটি অফ দ্য এয়ার কত? 1.29 kg per meter cube, which is very very small than the density of the metallic spherical ball. You can take the iron ball, you can take the steel ball, wherever the material of the ball you are taking, the density of that ball is very very large than the density of the air. So density of the air যদি বেশি হয় compared to the density of the spherical ball, আমরা কি করতে পারবো? Upthrust of the air can neglect করতে পারবো, because this value will be very very less. So as the value is very very less in the air, we can neglect the upthrust of air. যদি upthrust of air না থাকে, at the point of attaining velocity, আমাদের mg will be only equal to viscous force. দেখো আমি লিখেছি এখানে, at the point of terminal velocity, mg is equal to the viscous force. From that formula, v naught equal to mg 6 pi eta r. This is the modified form of terminal velocity in air. Okay, এটা একদম ভালো করে মনে রাখবে। এয়ারে যদি ফল করাও, এয়ারে আপথ্রাস্ট 0 হয়ে যাবে, অ্যান্ড দ্য
modified form of terminal velocity is this one. Now you can do m এর জায়গায় মাস অফ দ্য স্ফেরিক্যাল বলের জায়গায় তুমি লিখতে পারো সিগমা ইন্টু মানে ডেন্সিটি ইন্টু ভেলোসিটি। এটাকে তুমি সলভ করলে এইভাবেও তুমি পেতে পারো ভি নট ইজ ইকুয়াল টু 2/9 r স্কোয়ার জি সিগমা ইটা। So that form and that form is the terminal velocity of the spherical ball when falling through air. আচ্ছা, এবার তোমাকে বললাম যে এয়ার না, এবার তুমি গ্রেভিটিলেস মানে ভ্যাকামের মধ্যে বলটাকে ফল করাও। তো ইন দ্য ভ্যাকাম কোনো রকম মিডিয়াম নেই, সো ভিসকাস ফোর্স উইল বি জিরো। কোনো রকম মিডিয়াম নেই, আপথার্স্ট ইজ জিরো। সো আপওয়ার্ড ফোর্স দুটোর মধ্যে একটাও নেই। সো এই বলটার মধ্যে শুধু কোন ফোর্সটা লাগছে? এমজি। এবং এই এমজির জন্য দ্য বল ইজ গোয়িং ডাউনওয়ার্ড, এবং এই এমজিকে কম করার জন্য ওপরের দিকে রেজিস্টিভ ফোর্স নেই। সো দেয়ার ইজ নো চান্স অফ গেটিং দ্য টার্মিনাল ভেলোসিটি ইন ভ্যাকাম। দ্য বল ইন ভ্যাকাম অলওয়েজ ফল ডাউনওয়ার্ড উইথ এক্সিলারেশন এ। তাহলে তুমি এখানে কী শিখলে? যদি এয়ারে ফল করাও আপথার্স্টকে জিরো করবে, দ্য ফর্মুলা উইল বি দ্যাট ওয়ান। যদি ভ্যাকামে ফল করাও দুটোই জিরো হবে, রেজিস্টিভ ফোর্স মানে আপথার্স্ট অ্যান্ড ভিসকাস ফোর্স, অ্যান্ড দ্য বল উইল নেভার অ্যাটেইন দ্য টার্মিনাল ভেলোসিটি অ্যান্ড অলওয়েজ ফল উইথ দ্য এক্সিলারেশন জি। So that is the conceptual part of that experimental study of coefficient of viscosity of a viscous fluid by measuring the terminal velocity by a spherical ball, but terminal velocity of a spherical ball. Okay, so I am clear. I hope I am clear about the experimental study এবং কিছুটা original feel এসছে কিনা আমি জানি না, বাট I am trying. তোমরা স্কুলে এক্সপেরিমেন্টগুলো করোনি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর করোনি, যারা করেছো ভেরি গুড, যারা করোনি তাদেরও আজকে এই এক্সপেরিমেন্টে জানা হয়ে গেছে। দেখো এইবার আমি বারবার বলি তোমাদেরকে, দিস এক্সপেরিমেন্ট পার্ট উইল বি দ্য গেম চেঞ্জার ফর দিস ইয়ার। যদি এই এক্সপেরিমেন্ট পার্টগুলো গেম চেঞ্জার নাও হয়, তাহলেও যে এক্সপেরিমেন্টগুলো তোমাদের সিলেবাসে আছে কিন্তু স্কুলে করা হয়নি, সেগুলো তোমাদের এবার নিটের সিলেবাসের জন্য করা হয়ে যাচ্ছে। সো above all, everything is for your benefit. Okay, so now let's take up 3 numerical problems. Actually 5টা নিউমেরিক্যাল প্রবলেম আমি বার করেছি এই কেসে তোমাদের জন্য। 3টে নিউমেরিক্যাল প্রবলেম আমি তোমাদেরকে এখানে ভিডিওতে করিয়ে দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। 2টো নিউমেরিক্যাল প্রবলেম আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব তোমাদের ভিডিও লেকচারের শেষে। পিডিএফ দেবো এই লেকচারটার, প্লাস 2টো নিউমেরিক্যাল প্রবলেম দেবো যেগুলো তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে। ইফ ইউ ক্যান ডু, your concept is okay. If you can't do, Shapalip sir is here for you. Okay, so let's take up the first numerical problem. The first numerical problem, actually আমি প্রবলেমটাকে নিটের মতো বানাইনি, আমি তোমাদেরকে প্রবলেমটাকে বোর্ডের মতো বানিয়েছি। বাট বোর্ডের মতো বানিয়েছি এই কারণে, তোমরা যদি প্রবলেমটা শিখো তোমরা প্রবলেমটা আনসার করতে পারবে ইন নিট। কীরকম প্রবলেমটা দেখো, বলছে এ স্ফেরিক্যাল বল ইজ ড্রপড ইন লং কলাম অব এ ভিসকাস লিকুইড। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টের মতোই ব্যাপারটা কি, একটা স্ফেরিক্যাল বলকে ভিসকাস লিকুইড দিয়ে ড্রপ করানো হয়েছে। বলছে দ্য স্পিড অফ দ্য বল অ্যাজ দ্য ফাংশন অফ টাইম। দ্য স্পিড অফ দ্য বল ফাংশন অফ টাইমে এক্সপ্রেস করা আছে। ইউ হ্যাভ টু ড্র দ্য ভিটি গ্রাফ। ওকে, সো এটা কিন্তু অ্যাট দ্য পয়েন্ট অফ টার্মিনাল ভেলোসিটি বলিনি। রিমেম্বার, সবসময়ই অ্যাট দ্য পয়েন্ট অফ টার্মিনাল ভেলোসিটি হবে না, এটা এক্সপেরিমেন্টের যে কোনো একটা সময়ের ঘটনা বলা হচ্ছে। টার্মিনাল ভেলোসিটি বলতে এখানে লিখে দিত টার্মিনাল ভেলোসিটি, ইজন্ট ইট? তো নিউমেরিক্যাল প্রবলেমের কোশ্চেন স্টাডি ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কোশ্চেনটা স্টাডি করে তুমি বুঝো এখানে নিউমেরিক্যাল টার্মিনাল ভেলোসিটির কথা বলা হয়নি, অ্যাট এনি আরবিট্রেটরি টাইম ডিউরিং ইউর এক্সপেরিমেন্ট বলা হয়েছে। অ্যান্ড অ্যাট এনি আরবিট্রেটরি টাইম আমাদের কি হয়, দিস ইজ মাই স্ফেরিক্যাল বল, এমজি নিচের দিকে হয়, আপথার্স্ট ওপর দিকে হয়, ভিসকাস ফোর্স ওপর দিকে হয়, অ্যান্ড নেট ফোর্স কী হয়, এমজি মাইনাস ইউ প্লাস এফ বি ইকুয়াল টু এম এ। সো এখানে আমি সিম্পলিফাই করে লিখেছি, দিস ইজ মাই ফর্মুলা। দেখো এমজি মাইনাস আপথার্স্ট প্লাস ভিসকাস ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন। ক্লিয়ার?
এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করছি, করে আমরা ভেলোসিটির ফর্মুলা বার করলাম। ভি ইজ ইকুয়াল টু ভি নট 1 - e⁻⁻t/τ. So this formula is the velocity at any point of the spherical ball at any arbitrary time. And by this formula, you are clear that the velocity time equation is exponentially increasing with time. It is the দেখো না v equal to v naught into something, তার মানে কি v naught into something greater than v naught, তার মানে ভ্যালোসিটি টাইমের ইকুয়েশনটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং ইকুয়েশন উইথ টাইম। আচ্ছা, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং উইথ টাইম হলে আমাদের কী হয় গ্রাফ? হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বাট ইফ ইট ইজ এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং তাহলে কী হবে সেটা দেখছি। দেখো নাও আমি ধরলাম অ্যাট টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, মানে তুমি যদি অনেক লং সময় ধরে এই এক্সপেরিমেন্টটাকে স্টাডি করো তাহলে ফর এ ভেরি লার্জ টাইম টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি দ্যাট ভি উইল বি ভি নট, ভেলোসিটি উইল বি ভি নট, তাই না? এক্সেলারেটেড মোশন শেষ হবে, তারপর কি আসবে? টার্মিনাল ভেলোসিটির মোশন আসবে। তো ফর এ লং টাইম, আফটার এ ভেরি লং টাইম, যদি টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি ধরি, ইনফিনিটি মিনস আমি বলছি আফটার এ ভেরি লং টাইম, ভি উইল বি দ্য ভি নট, অ্যান্ড ভি নটের ফর্মুলা কি? 2/9 r² g sigma minus rho by eta. So this is my velocity formula at long time. Okay, that is not my question. My question is that এটার গ্রাফ আঁকবো। So it is the exponentially increasing graph with time. Exponentially increasing graph with time. So the exponentially increasing graph হচ্ছে আমাদের এরকম, exponentially increasing graph with time. Okay? তাহলে এটাকে আমরা বলতে পারি আমরা যে এক্সপেরিমেন্টটা করি সেই এক্সপেরিমেন্টের গ্রাফ, আমরা যে এক্সপেরিমেন্টটা করেছি সেই এক্সপেরিমেন্টের গ্রাফ। তো তোমাদের এবার নিটে কীরকম কোশ্চেন আসবে? এই কোশ্চেনটা দিয়ে ড্র দ্য গ্রাফ বলবে না, অনেকগুলো গ্রাফ দিয়ে দেবে, বলবে অনেকগুলো গ্রাফের অপশন দিয়ে দেবে না, অনেকগুলো গ্রাফের অপশন দিয়ে বলবে হুইচ ইজ দ্য কারেক্ট গ্রাফ। সো তুমি দেখবে ভিটি গ্রাফ অফ terminal velocity of a spherical ball when falling through a viscous liquid is exponentially increasing graph. It is a very important numerical problem. Okay, let's move forward to the next problem. Here, এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখো। A solid sphere falls with terminal velocity of 20 meter per second in air. Okay, এয়ারে বলে দিয়েছে টার্মিনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। তো বলছে ইফ ইট ইজ অ্যালাউড টু ফল ইন ভ্যাকাম, ভ্যাকামে যদি ফল করে হুইচ অপশন ইজ কারেক্ট? টার্মিনাল ভেলোসিটি সেম থাকবে, নাকি টার্মিনাল ভেলোসিটি 20 থেকে কমে যাবে, টার্মিনাল ভেলোসিটি 20 থেকে বেড়ে যাবে, না দেয়ার উইল বি নো টার্মিনাল ভেলোসিটি? আচ্ছা, একটু আগেই আমি তোমাদেরকে একটা কনসেপ্ট শিখিয়েছিলাম। কি কনসেপ্ট শিখিয়েছি? কনসেপ্টটা শিখিয়েছিলাম দ্য টার্মিনাল ভেলোসিটি ইন ভ্যাকাম তো তুমি পাবে, আরে ইন এয়ার তো তুমি পাবে by neglecting the upthrust of the air, but in vacuum there will be no terminating velocity because এখানে কোনো রেজিস্টিভ ফোর্স নেই, এক্সিলারেশনকে কমানোর জন্য কোনো রেজিস্টিভ ফোর্স নেই, এক্সিলারেটেড মোশন হবে উইথ জি নিয়ে বলটা নিচের দিকে পড়তে থাকবে। তাহলে এই কোশ্চেনটা আনসার কী হলো? কোশ্চেনটা আনসার হলো আমাদের অপশনটা হবে ইফ দ্য বল ইজ অ্যালাউড টু ফল ইন ভ্যাকাম দেয়ার উইল বি নো টার্মিনাল ভেলোসিটি। দেখেছো কত সুন্দর একটা কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে কনসেপ্ট যদি জানা থাকে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম করতে 5 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। ওকে, চলো নাও লেট আস টেক দ্য লাস্ট প্রবলেম অফ দিস লেকচার। এটাও ভালো প্রবলেম, তারপর আরও দুটো প্রবলেম তোমাদেরকে দেবো। আচ্ছা দেখি এটা কী বলেছে। এ স্ফেরিক্যাল স্টিল বল, আচ্ছা তুমি স্টিল বল নিয়েছো। এ স্ফেরিক্যাল স্টিল বল রিলিজড অ্যাট টপ অফ লং কলাম অফ গ্লিসারিন, আচ্ছা দ্য ভিসকাস লিকুইডটা গ্লিসারিন নেওয়া হয়েছে, অ্যান্ড দ্য লেংথ অফ দ্য গ্লিসারিন ইজ এল, আচ্ছা টোটাল লেংথটা এল। বলছে দ্য বল ফলস L/2 উইথ এক্সিলারেটেড মোশন, প্রথম এক্সিলারেটেড পার্ট এবং সেই এক্সিলারেটেড পার্টটা যাচ্ছে L/2-তে, অ্যান্ড তারপর টার্মিনাল ভেলোসিটি পার্ট আসবে। সো বলেছে দ্য রিমেইনিং L/2 উইথ ইউনিফর্ম ভেলোসিটি, মতলব ইউনিফর্ম টার্মিনাল ভেলোসিটি। এবার বলেছে T1 and T2 are the time covers for first and second half. তার মানে T1 is the time for accelerated motion, T2 is the time for terminal velocity motion. আর বলে দিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট,
W1 and W2 আর দ্য ওয়ার্ক ডান এগেনস্ট গ্রেভিটি, মানে বলটা যখন নিচে পড়ছে তখন ওয়ার্ক ডান এগেনস্ট গ্রেভিটি এক্সিলারেটেড মোশনের পার্টে W1 আর টার্মিনাল ভেলোসিটির পার্টে W2। সো দিজ আর দ্য অপশনস। আচ্ছা, তুমি টাইমের অপশনগুলো দেখে তুমি আমরা কি শিখেছি? এক্সিলারেটেড মোশনে ভেলোসিটি বেশি থাকবে, এক্সিলারেটেড মোশনে ভেলোসিটি কম থাকবে দেন দ্য টার্মিনাল ভেলোসিটি। তাহলে এক্সিলারেটেড মোশনে যদি ভেলোসিটি কম থাকে তাহলে টাইম উইল বি গ্রেটার, তার মানে আমাদের এখানে T1 গ্রেটার দেন T2। তাহলে এই চারটে অপশন থেকে দেখছি ফার্স্ট অপশন তো হবেই না, T1 লেস দেন T2 আছে। আচ্ছা, T1 ইকুয়াল টু 2, থার্ড অপশনও হবে না। হতে পারে 2 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে একটা, দুটোর মধ্যেই T1 গ্রেটার দেন T2 আছে। ওকে ফাইন, 2 আর 4 বুঝে গেলাম, 50-50 কেবিসি হয়ে গেল। নাও গো ফর দ্য ওয়ার্ক ডান। আচ্ছা দেখো এই ছবিটা, আমি বললাম দিস ইজ দ্য L/2 পার্ট অ্যান্ড দ্য এক্সিলারেটেড মোশন। গ্রেভিটি কি? mg। তো ওয়ার্ক ডান এগেন্স্ট গ্রেভিটি কী হবে? mg ইন্টু ডিস্টেন্স। তো mg ইন্টু ডিস্টেন্স কত? ডিসপ্লেসমেন্ট। mg ইন্টু ডিসপ্লেসমেন্ট কত? L/2। সো ওয়ার্ক ডান ইজ mg L/2। কস থিটা 0 হবে, কারণ লোডও নিচের দিকে, ওয়েটও নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে হচ্ছে। কস 0 1, তাহলে ওয়ার্ক ডান কী আসবে? mg ইন্টু ডিসপ্লেসমেন্ট L/2। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান এগেনস্ট গ্রেভিটি ফর দ্য ফার্স্ট হাফ। নাও সেকেন্ড হাফে আসো। সেকেন্ড হাফেও গ্রেভিটি কি? mg, displacement L/2, both of the directions are in the downward directions, cos theta equal to 0। সো সেকেন্ড হাফে যেখানে তোমার কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল, দ্যাট ইজ টার্মিনাল ভেলোসিটি ছিল, সেখানেও ওয়ার্ক ডান বাই দ্য গ্রেভিটি mg L/2। সো উইল গেট work done W1 equal to W2. So now go for the options, W1 less than W2, তাহলে আমাদের নাম্বার 2টাও চলে গেল। The correct option is T1 greater than T2, W1 equal to W2. So this is the very nice numerical problem and very conceptual. তোমাদেরকে আগেই বলেছি এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে। সো স্টাডি দ্য কনসেপ্ট ফার্স্ট, দেন ডু দ্য নিউমেরিক্যালস। আমি 3টে দিয়েছি, আরও 2টো দেবো, তারপর তুমি তোমার নোটটা বানাবে, তাহলে গিয়ে তোমাদের ফিজিক্সের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ইজন্ট ইট? এটা আমি তোমাদেরকে অফলাইন ক্লাসেও বারবার বলি। সো আমাদের যতগুলো এক্সপেরিমেন্টাল ফিজিক্সের, প্র্যাকটিক্যাল ফিজিক্সের কোয়েশ্চেন্স আছে, এক্সপেরিমেন্ট আছে, আমি তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো। এই নিয়ে 2টো দেখিয়ে দিলাম, সাথে নিউমেরিক্যালও বলে দিচ্ছি। দ্য প্রবলেম ইজ দ্যাট কী টাইপের নিউমেরিক্যাল আসবে আমরা কেউ জানি না, বিকজ ইউ আর দ্য ফার্স্ট ব্যাচ যারা এই সিলেবাসের মধ্যে পরীক্ষা দিচ্ছ। হয়তো বা সামনের বার থেকে অনেক ভিডিও চলে আসবে, অনেক টাইপস অফ নিউমেরিক্যালও চলে আসবে, বাট আই এম ট্রাইং টু get you some common type problems which may come in your exam, okay, and conceptual question তো আছেই। সো দ্যাটস অল ফর টুনাইট। ভালো করে স্টাডি করবে। আমি তোমাদেরকে পুরো পিডিএফটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সাথে 2টো নিউমেরিক্যাল এক্সট্রা দেবো হোমওয়ার্কের জন্য। আর গো থ্রু দ্য ইউটিউব চ্যানেল, অ্যান্ড বিফোর গো টু দ্য ইউটিউব চ্যানেল, just study or side by side study the theoretical part from your textbook, and I hope this experiment will be very much clear to you. Okay, see you on Monday morning on offline classes. Everyone should be present, and I know you all will be present. Bye bye for tonight and good night.